গুলোতে যান, তারপরে টার্কিশ যান, ওদের এটা কিন্তু জয়েন্টলি কাজ করা। আমি আবারও বলি, সরকারের যে সংস্থা আছে, সরকারি সংস্থা, তারা এককভাবে কিছুই করা সম্ভব নয়, বিজনেসম্যান লাগবে। হুম, কারণ সরকার কিন্তু দিক নির্দেশনা দিতে পারবে, তারপরে একটি দেশের সাথে আরেকটা দেশের যে কূটনৈতিক সম্পর্কটা আছে এইটা সরকারের লোক করতে পারবে, বাট ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা কিন্তু বিজনেসম্যানরা করতে হবে। এটা কিন্তু সরকারের একার পক্ষে সম্ভব না যে ঘরে ঘরে দিয়ে বিজনেসম্যানদেরকে এই ফ্যাসিলিটি দেওয়া, এটা কিন্তু সম্ভব নয়। এই জন্যে আমি বলবো যে এইখানে চায়না যারা আছে বা ওই যে তুর্কির যারা আছে, এখানে কিন্তু বড় বড় অর্গানাইজার আছে। তারা কি করেছে, বাংলাদেশের যেমন হাই কমিশন আছে এখানে, ওদেরও হাই কমিশন আছে, ওদেরও বিজনেস ফোরাম আছে, বাংলাদেশেরও বিজনেস ফোরাম আছে। এই যে বিজনেস ফোরাম এবং হাই কমিশন, এটা সম্মিলিতভাবে, একটা হচ্ছে হাই কমিশন নিবে পারমিশনটা, আর যারা বিজনেস ফোরামে আছে তারা নিবে হচ্ছে এই মানে সৌন্দর্য ডেকোরেশনটা, যে কিভাবে আমার দেশকে প্রমোট করতে পারি এবং কিভাবে আমরা অ্যাট্রাকশন করতে পারি বায়ারদেরকে, যেটা আপনারা নিজেরাও ঘুরে আজকে দেখেছেন। এবং আমাদের এখানে আসলে মনে হচ্ছে, আমিও ঘুরে আসি, মানে এদিকে আসলে মনে হয় যে কেমন জানি সাদা মাটা একটা জায়গার মধ্যে আমরা। তো সেটা আপনার চোখে যেমন লেগেছে, আমার চোখেও তেমন, অন্য বায়ারদের চোখেও তেমন লাগে। একটা হচ্ছে বাংলাদেশে প্রচুর অর্ডার আসছে, আমরা শিপমেন্ট করি এবং এভরি ইয়ারে আমরা কিন্তু গ্রো করি। হুম, যে সরকারেরও একটা টার্গেট থাকে যে বাংলাদেশ থেকে এত এক্সপোর্ট হতে হবে, এত মানে কি বলে ফরেন কারেন্সি বাংলাদেশে আনতে হবে, এরকম গভর্নমেন্টের একটা টার্গেট থাকে, যেটা নিয়ে আমরা কাজ করি। বাট আমি সব কাজের ঊর্ধ্বে একটা কথা বলবো, বাংলাদেশকে প্রমোট করতে হলে বিজনেস ফোরাম এবং হাই কমিশন দুটা সম্মিলিতভাবে কাজ করতে হবে।